بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মুসহাফ, পুরাতন মুসহাফ যেগুলো বা পুরাতন কোরআন, সেগুলো পুড়ানো যাবে কিনা, সেগুলো পুড়িয়ে ফেলা যাবে কিনা। অর্থাৎ যে সমস্ত মুসহাফ বা কোরআন পড়ার অনুপযোগী হয়ে থাকে, হয়ে যায়, পুরাতন হওয়ার কারণে অনেক সময় সেটার অনুপযোগী হয়ে যায়, এগুলোর ব্যাপারে হুকুম কি? এগুলো ব্যাপারে বিদ্যান্তে দুইটি মত রয়েছে। হানাফি এবং হাম্বলি মাযহাবের ইমামগণ বা ওলামাগণ তারা বলে থাকেন যে এটি একজন মুসলিম ব্যক্তিকে যেভাবে দাফন করা হয় সেভাবে তাকে মাটিতে, সেভাবেই ওই কোরআনটা বা মুসাফটাকে মাটিতে পুঁতে দিতে হবে, এমন এক জায়গায় যেখানে মানুষ চলাচল করে না, অথবা সেখানে কোনো আবর্জনাও নিক্ষেপ করা হয় না, এমন একটি জায়গায় সেখানে পুঁতে দিতে হবে। তারা এটি বলেছেন। দ্বিতীয় মত হলো যে সেটা পুড়িয়ে ফেলতে হবে, সেটা পুড়িয়ে ফেলতে হবে। এটি আপনার তারা দলিল দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। আপনারা জানেন যে তিনি যখন খেলাফতে অধিষ্ঠিত হলেন তখন মুসলিম রাষ্ট্রের প্রসার হয়েছিল অনেক, যে কারণে অনেক মানে নতুন মুসলমান হয়েছিলেন অনেকে। তো যখন কোরআন তেলাওয়াত করছিলেন তখন কোরআন তেলাওয়াতে তারা লাহান করে ফেলতেন, নিজ নিজ ভাষায় কোরআন তেলাওয়াত, মানে কোরআনের 12টা বাজিয়ে ফেলতেন। যে কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, সবাইকে এক কোরআনের উপর ঐক্যবদ্ধ করতে হবে, এক কোরআনের উপর ঐক্যবদ্ধ করতে হবে। তখন তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে যে নুসখাটি ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেখানে কোরআন জমা করেছেন, সেটি নেওয়ার পর আপনার অনেকগুলো কপি করলেন কোরআনকে। যে ভাষায় নাজিল হয়েছে কুরাইশদের ভাষায়, সেই ভাষায় তিনি কোরআনকে লিপিবদ্ধ করলেন। লিপিবদ্ধ করে প্রত্যেকটি অঞ্চলে পাঠিয়ে দিলেন একটি একটি করে কপি, এবং বলে দিলেন যে অন্যান্য যে কপিগুলো আছে সেগুলো আর পড়া যাবে না, সেগুলোকে তোমরা পুড়িয়ে ফেলো, সেগুলোকে পুড়িয়ে ফেলো, আর এটির ওপর এটি পড়ো। তো এক কোরআনের উপর সকলকে ঐক্যবদ্ধ করলেন তিনি, এই জন্য তাকে জামিউল কোরআন বলা হয়, কোরআন একত্রিতকারী। এটি বুখারী শরীফের 4988 নম্বর হাদিস, 4988 নম্বর হাদিস। এখানে আপনারা বিস্তারিতভাবে পাবেন, বিস্তারিতভাবে ঘটনাটি পাবেন। তো এখানে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নির্দেশ দিয়েছিলেন পুড়িয়ে ফেলার জন্য, তো এটি তারা দলিল পেশ করেছেন যে পুড়িয়ে ফেলতে হবে, পুড়িয়ে ফেলতে হবে, এটি সবথেকে নিরাপদ। কারণ সেখানে মানে পুঁতে দিলে সেখানে মানে তার অমর্যাদা হতে পারে, সেখানে হয়তো মানুষ চলাচল করতে পারে, আবার সেখানে নোংরা কিছু ফেলা হতে পারে, যে কারণে পুড়িয়ে ফেলাটাই হচ্ছে সবথেকে নিরাপদ। আর তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর মানে আমল, মানে যেটি করেছিলেন এটি তারা দলিল পেশ করেছেন, যেটি সহিহ বুখারীতে আছে। আর অনেক বিদ্বান বলছেন যে শুধু পুড়িয়ে না, পুড়িয়ে ফেলার পর সেটাকে একবারে গুঁড়া করে ফেলতে হবে, ছাইটা একেবারে যেন ছাই হয়ে যায়, কারণ হয়তো অক্ষরগুলো যেন বাকি না থেকে যায়। যে কারণে তারা বলছেন পুড়ানোর পর মানে একেবারে গুঁড়া করে দেবেন একেবারে, যাতে ছাই হয়ে যায়। তো এই মতটি প্রসিদ্ধ মত সব থেকে। যেহেতু ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা প্রমাণ পেলাম, সেহেতু এর মতটি বেশি শক্তিশালী, পুড়িয়ে ফেলে দিতে হবে, এই মতটি বেশি শক্তিশালী দাফন করার থেকে, মানে মাটিতে পুঁতে দেওয়ার থেকে। এই যে পুড়িয়ে ফেলা, এই মতটি বেশি শক্তিশালী। এবং যেহেতু আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণ পেয়েছি, সেহেতু এটি করা আমাদের জন্য উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।